আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আছি সার্জিনা ইসলাম। আজকে আমাদের পড়াশোনার বিষয় হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র জাবেদা অধ্যায়। আজকে আমরা সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পণ্য আমদানি করা হলো এত টাকা, তাহলে এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে এখানে পণ্য আমদানি করা হয়েছে। পণ্য আমদানি করা হলে আমরা যে বিদেশ থেকে যে পণ্যটা আমদানি করব সেটা কখনো নগদ টাকায় করতে পারবো না, সেটা আমাদের বাকি করতে হবে। তাই হচ্ছে আমরা যে বিদেশ থেকে পণ্যটা আমদানি করব সেটা আমরা নগদ টাকায় কখনো করতে পারবো না, সেটা আমরা ব্যাংকের মাধ্যমে করব। ব্যাংকের মাধ্যমে করলে বিদেশ থেকে পণ্য আমদানি করা হলো, আমরা হচ্ছে হেডলাইন এটা লিখে দিতে পারি। পণ্য বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেল। পণ্য বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেছে। এখনকার হচ্ছে যে সকল চেক সবগুলোই দাগ কাটা চেক থাকে, তাই হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট করা হলো। বিক্রয়ের উদ্দেশ্যে কোম্পানি ক্রয় এত টাকা। বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় 40,000 টাকা। তো হচ্ছে আমরা এখানে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করেছি, এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে যদি হচ্ছে অফিসের ক্ষেত্রে, অফিস সরঞ্জামের ক্ষেত্রে যদি আমরা এটা ক্রয় করতাম, তাহলে এখানে ক্রয়ের জায়গায় অফিস সরঞ্জাম লেখা থাকতো। এখানে লিখে দিব আমরা বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলো। রাকিব অ্যান্ড সন্স এর নিকট হতে 10% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। এটা জাবেদা আমরা কিভাবে লিখব? ক্রয় হিসাব ডেবিট, প্রদয় হিসাব ক্রেডিট। এখানে হচ্ছে বাকিতে করছে, সেজন্য হচ্ছে প্রদয় হিসাব হবে। বাকিতে ক্রয় করা মানে এটা হলো দেনাদার। বাকিতে ক্রয় করছি, সেজন্য হচ্ছে প্রদয় হিসাব লিখতে হবে। এখানে হচ্ছে নিচে আমরা লিখে দিব রাকিব অ্যান্ড সন্স এর নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হলো। পণ্য ক্রয়ের পরিবহন খরচ প্রদান 500 টাকা। তাহলে এটা জাবেদা কিভাবে হবে? ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা ক্রয় করা হয়েছে, সেজন্য হচ্ছে ক্রয় হিসাবটা ডেবিট হয়ে যাবে। আর এটা যে ক্রয় করা হয়েছে, নগদ টাকায় ক্রয় করা হয়েছে, আমার নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয়ের পরিবহন খরচ প্রদান। 15% ভ্যাট সহ পণ্য ক্রয় এত টাকা। 15% ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে এটা আমরা কিভাবে বের করব? ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে হচ্ছে আমরা প্রথমে ভ্যাটটা বের করে নেব, তারপরে হচ্ছে বাকি টাকাটা আমরা বসাই নেব। ভ্যাট আমরা কিভাবে বের করব? প্রথমে 23,000 টাকা লিখব, তার সাথে গুণ 15 দিব, তার সাথে ভাগ দিব 100/15। 15% ভ্যাট সহ বাকিতে পণ্য ক্রয় করা হলো এত টাকা। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রদয় হিসাব ক্রেডিট। এখানে দেখেন বাকিতে বলছে, বাকিতে বললে কি হবে? প্রদয় হিসাব হবে, সেজন্য আমরা এখানে প্রদয় হিসাব লিখে দিচ্ছি। তো সেম আগের মতোই আগে ভ্যাটের টাকাটা আমরা বের করে নিব, তারপরে হচ্ছে বাকি টাকাগুলো আমরা পরের এন্ট্রিগুলোতে বসিয়ে দেব। চেক ধারা ভ্যাট সহ পণ্য ক্রয় এত টাকা। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো হচ্ছে এখানে চেক বলছে, সেজন্য আমাদের এখানে ব্যাংক হিসাব চলে আসবে। তাহলে আমরা সেটা আগের মতোই ভ্যাটের টাকাটা আমরা আগে বের করে নেব, তারপর হচ্ছে বাকি এন্ট্রিগুলো বসিয়ে দেব। ভ্যাট সহ পণ্য ক্রয় এত টাকা, যার অর্ধেক নগদে। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, প্রদয় হিসাব ক্রেডিট। প্রথমে আমরা ভ্যাটটা বের করে নিব। বের করার পরে হচ্ছে ক্রয়ের টাকা বসাবো, তারপরে নগদের টাকা, তারপরে হচ্ছে প্রদয়ের টাকাটা বসিয়ে নিব। নগদে ও বাকিতে ভ্যাট সহ পণ্য ক্রয়। মানিক অ্যান্ড সন্স এর নিকট হতে নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। তাহলে এটার জাবেদা কিভাবে হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে দেখুন নামও লেখা আছে এবং নগদও লেখা আছে। যদি হচ্ছে নাম লেখা থাকে, নগদও লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা
নামটা নিব না, সেক্ষেত্রে আমাদের নগদই বসাতে হবে। কিন্তু এইখানে লেখার ক্ষেত্রে আমরা মানিক অ্যান্ড সন্স এর নিকট হতে নগদে পণ্য ক্রয় করা হলো এটা আমরা লিখে দিতে পারি, এখানে নাম উল্লেখ করতে পারি, কিন্তু এখানে আমাদের নগদ উল্লেখ করতে হবে। বাবু অ্যান্ড সন্স এর নিকট হতে চেক মারফত পণ্য ক্রয় করা হলো 70,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে হচ্ছে এইখানেও নাম আছে এবং চেক লেখা আছে, তো সেক্ষেত্রে আমরা নামটা উল্লেখ করব না, আমরা চেক মানে ব্যাংক উল্লেখ করতে হবে আমাদের। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। বাবু অ্যান্ড সন্স এর নিকট হতে চেক মারফত পণ্য ক্রয় করা হলো, এখানে আমরা নাম দিতে পারবো, কিন্তু এখানে আমাদের ব্যাংক হিসাব দিতে হবে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো 15,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি বিক্রি করার জন্য আসবাবপত্র কিনেছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, কারণ আমার কাছে কি আসছে, আসবাবপত্র আসছে, সেজন্য আমার কাছে আসবাবপত্র এটা বৃদ্ধি হয়েছে, আর আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে, সেক্ষেত্রে আমার নগদ টাকা কমে যাবে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। 5% বাট্টা বাদে নগদে পণ্য ক্রয় 19,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে হচ্ছে বাট্টা বাদে আমাদের হিসাব করতে হবে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় করেছি, আমার কাছে পণ্যটা বৃদ্ধি পাবে, আর আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে। 5% বাট্টা বাদে নগদ পণ্য ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের তালিকাটা। তোমরা যদি হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। যদি আমার ভিডিওতে কোথাও বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা।